তিন পুরুষ চার পুরুষ ধরে করে। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলেও আওয়ামী লীগ করে, এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। আওয়ামী লীগ যদি আরো কিছুদিন ক্ষমতা থাকতো বিএনপিকেও নিষিদ্ধ করার চেষ্টা করতো। যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন? নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন। এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল। যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আওয়ামী লীগকে হারিয়েছে কিনা? আমি তো মনে করি না, আমি তো একদমই মনে করি না। রাজনীতির অধিকার সবারই আছে, সবাই রাজনীতি করবে। এবং যদি কেউ কোনো রকম অন্যায় করে থাকে, যদি কেউ কোনো নৃশংসতা করে থাকে, যদি কেউ আইন বিরোধী কোনো কাজ করে থাকে, ফৌজদারি অপরাধ করে থাকে, তাকে তার জন্য ফৌজদারি আইন আছে, সেই আইনে তার বিচার হবে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করলো আমি তার পক্ষে ছিলাম না। আওয়ামী লীগ যখন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করলো আমি তার পক্ষে না। আমি মনে করি নিষিদ্ধ করলে পরে সেই দলকে শক্তিশালী করা হয়। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য জামাত কিন্তু 15 বছর আওয়ামী লীগ দাঁড়াইতেই দেয় না, দাঁড়াইতেই দেয় না, তাদের অফিস করতে দেয় না। এদিকে জামাত ধ্বংস হয়ে গেছে, জামাত আরো স্ট্রং হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করার পর জামাত আবার নিজের রূপে ফিরে এসেছে। যে জিনিসটা করতে, যদি একটা পলিটিক্যাল পার্টির আদর্শ খারাপ থাকে, যদি তার মতাদর্শ যদি জনবিরোধী হয়, জনগণ সেই দলটাকে প্রত্যাখ্যান করে। জনগণ যখন একটা দলকে প্রত্যাখ্যান করে সেটা হলো সবচেয়ে বড় প্রত্যাখ্যান। আপনি যখন আইন করে প্রত্যাখ্যান করবেন তখন একসময় আইন নিয়ে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ এই যুদ্ধ অপরাধ বলেন অথবা মানবতা বিরোধী অপরাধ বলেন তারা আদালত করছে, তারা তখন থেকে নানা রকম ক্যারিকেচার করতেছে, জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাতকে নিষিদ্ধ করতে হবে। যদি সে যেন অপরাধ কেউ করে থাকে তার সাজা হতে পারে। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন এবং সেই নিষিদ্ধ করে আপনি জিতবেন অথবা আপনি লাভবান হবেন, মানুষের মন জয় করবেন, এটা হয় না। আওয়ামী লীগ যদি আরো কিছুদিন ক্ষমতা থাকতো বিএনপিকেও নিষিদ্ধ করার চেষ্টা করতো। এবং আমি বহুবার বলেছি, আওয়ামী লীগ না বলে বলি, দেখেন এটা এই প্রস্তাবও তো দেওয়া হয়েছিল, এরপরে বলেছে নানা রকম কথা বলেছে, কিন্তু ওগুলো কোনো লাভ হয় না, ওগুলো মানুষ খায় না। জিয়াউর রহমানকে বানানোর চেষ্টা করেছে পাকিস্তানের চর, এগুলো হয় না। এগুলো যারা করে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায়। একটা দল কিন্তু আপনি সহজে পারবেন না। আমি এক্সাম্পল বলি আপনাকে, যেমন ধরেন আমি তো তখন বলেছি কিন্তু যে আপনি যে বিএনপিকে নিষিদ্ধ করবেন, ধরলাম বিএনপির নেতৃত্ব খারাপ, আপনার কথা মানলাম, এরা এটা করে সেটা করে, হেমকে হ্যান্ড করে ত্যান করে, আগুন ধরায়, সব মানলাম, তারা যেগুলো বলতো আর কি। কিন্তু তারপরে তো বিএনপিকে তো অনেক লোক ভোট দেয়, যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন? নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? কথা বলবেন না। এদেশে আওয়ামী লীগের এরকম একটি অবস্থা। আওয়ামী লীগের প্রচুর লোকে ভোট দেয়, আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে। এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল। আওয়ামী লীগের শিকার অনেক। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শোনেন, আওয়ামী লীগ ভাই পাট গাছ না, ইচ্ছা হলো টান দিয়ে তুলে ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগ করে তিন পুরুষ চার পুরুষ ধরে করে। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলেও আওয়ামী লীগ করে, এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। তাদের ইচ্ছা হলে ফেলাই দেবেন। আজকে আপনার গায়ে শক্তি আছে, ফেলাই দেবেন। যে শক্তি আওয়ামী লীগের ছিল গত 15 বছর, ওই শক্তি দেখে হবে না। বরঞ্চ আওয়ামী লীগের অপরাজনীতি এটা জনগণের কাছে প্রচার করেন, জনগণকে দেখায় দেন যে এইটা হলো আওয়ামী লীগের অপরাজনীতি। যদি জনগণ সেটাকে গ্রহণ করে আওয়ামী লীগ একদিন পরিত্যক্ত দলে পরিণত হবে, যেমন নাকি মুসলিম লীগ হয়েছে, যেমন নাকি নিজামে ইসলাম পার্টি হয়েছে। জনগণ ত্যাগ করবে, সেটা হলো সবচেয়ে বড় ত্যাগ। ওইটা করার জন্য জনগণকে মোটিভেট করেন।